হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, কিছুক্ষণ আগে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 সংস্কৃত পরীক্ষা, সেই সংস্কৃত পরীক্ষা শেষ করেছে তোমরা। আজ আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, কারণ প্রশ্নপত্র খুবই সোজা ছিল। তোমাদের করার মধ্যে প্রত্যেকটি কোশ্চানেই তোমরা পেয়েছো 2 নাম্বার, এবং লং যে কোশ্চানগুলো ছিল সেই কোশ্চানগুলো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা দেখছেন কোশ্চানটি, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা, গার্জেনরা, তারা অবশ্যই কোশ্চানটি দেখুন। 4 সেমিস্টারের সংস্কৃতের কীরকম 40 নাম্বারের যে প্রশ্নপত্র ছিল আজকের পরীক্ষা, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে আজকে, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তোমাদের কত অংশে কমন এসেছে প্রত্যেকটি কোশ্চান 2 নাম্বারের। দেখো এখানে হাস্যবিদ্ধ কথা গল্পটির উৎস দেখো, খুব সোজা। এর লেখক তোমরা জানো বিদ্যাপতি। হাস্যবিদ্ধ গল্পের রাজাকে জানো সুপ্রতাপ, তার রাজধানী কাঞ্চি। তারপর দেখো তময়বকিং নবপসী, এখানে কে কাকে কথা বলেছিল তোমরা দেখো, এগুলো করেছো। কিরাতর্জুনীয় মহাকাব্যের স্বর্গ সংখ্যা দেখো 18টি। বনেচর ভাষণম কোন স্বর্গের অন্তর্গত গৃহীত হয়েছে? প্রথম স্বর্গ। খুব সোজা কোশ্চান। বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে অবস্থান করেছিলেন? দ্বৈতবনে। তার নিকটে কে ছিলেন? বনেচর উপস্থিত হয়েছিলেন। এই যে কোশ্চানগুলি দেখো খুব সোজা, এগুলি তোমাদের প্রত্যেকটি সাজেশনের মধ্যে ছিল। বরং বিরোধী অপি সমং মহাত্মীর, এই উক্তিটি তাৎপর্য তোমরা করেছো। তারপর হা প্রিয় সখী দৃশ্যন্তের নির্মাণ ভাগ, এই উক্তিটি কার? বাসন্তীর। প্রিয় সখী পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে? আত্রীকে। তাহলে দেখো এই কোশ্চানগুলি তোমরা প্রত্যেকটি কমন পেয়েছো সোজা। স্নানের জন্য বাল্মীকি কোন নদীতে গিয়েছিলেন? তমসা নদীতে। তোমরা জানো সেখানে তিনি কি দেখেছিলেন? যে বেদের দ্বারা কঞ্চু নিহত, এই ঘটনা। তো দেখো এগুলি তোমরা সাজিয়ে সুন্দর করে লিখেছো 2 নাম্বার প্রশ্ন মানের। পরের যে কোশ্চানটি দেখো, সেই কোশ্চানটিও আমি দেখিয়ে দিচ্ছি। 2 নাম্বারে 8-এর যে দেখো তোমাদের এখানে প্রত্যয়গুলি ছিল, সেগুলি হুবহু কমন এসেছে। খুব সুন্দর সোজা। স্ত্রী প্রত্যয় কাকে বলে? উদাহরণ তোমরা করেছো। দেখো বুৎপত্তি নির্ণয়, যেখানে পিপাসতি, দেদীয়তে, কারক বিভক্তি, বাতায়, কপিলা, বিদ্যুৎ। এখানে দেখো এগুলি সব আমি তোমাদের উত্তরগুলি নিয়ে আসবো পরে ভিডিওতে। আজকে দেখো তোমাদের যেগুলি আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চানটি আজকের, সেগুলি যারা দেখেননি তাদের জন্য তা তোমাদের সেগুলি আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তারপর দেখো বড় কোশ্চানগুলিও আমি তুলে ধরছি। এবার দেখো যে উদাহরণ ছিল আখ্যাত উপযোগে দিয়ে আছে। যস্যচ ভাবেন লক্ষণম সূত্রে কোন বিভক্তি হয়? উদাহরণ সহ আছে। দ্বন্দ্ব সমাস কাকে বলে? উদাহরণ আছে। সমাস নির্ণয় নীলকণ্ঠ দিয়েছে। দেখো তোমাদের খুব সোজা। সমাসবদ্ধ পদ দেখো, এখানে 2টি দিয়ে আছে। দ্বয় অন্য সমাহার, সুলোপানি যস্যচ। কেমন? তো এই কোশ্চানগুলি তোমাদের খুব সোজা এসেছে। পরের দেখো যে দশকুমার চরিতমের রচয়িতা কে দিয়ে আছে? দেখো দণ্ডী। তার অপর একটি সাহিত্য কীর্তির নাম তোমরা এখানে লিখেছো অবন্তী সুন্দরী কথা। চরক সংহিতার প্রথম 2টি স্থানের নাম দেখো। সূত্র নিধান, যেগুলি চম্পু কাব্য কাকে বলে? মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পু কাব্যের নাম তোমরা জানো, লিখেছো। খুব সোজা কোশ্চান। দেখো হর্ষচরিতমের রচয়িতা, সাহিত্যটি কোন শ্রেণীর? সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত 2টি নাটকের নাম। আর এখানে দেখো সীতানাথ আচার্য কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটির ব্যাখ্যা। তো এগুলি তোমাদের ছিল। এবার দেখো যে তোমাদের 4 নম্বর প্রশ্নের কোশ্চানগুলি 2টি এখানে করতে হবে। তো দেখো সেই দুটি আমাদের সাজেশনের মধ্যে এসেছে। ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে শস্য সংহিতার গুরুত্ব, আর শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্য কীর্তি ও রচনাশৈলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। কেমন? এবার দেখো পরের যে কোশ্চানটি তোমাদের ছিল, যেখানে 2টি কোশ্চান 5 নম্বরে তোমাদের করতে হয়েছে যে কোনো। দেখো এখানে প্রথমেই তোমাদের দিয়ে আছে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হয়নি কেন? খুব সোজা কোশ্চান, তোমরা সুন্দর করে লিখতে পেরেছো। তারপরে দেখো হিতং মনোহারিচ দুর্বল বচ ব্যাখ্যা করতে পারবে অনেকেই। সবাই প্রথমের কোশ্চানটিকেই ফলো করেছো তোমরা নিশ্চয়ই। তারপর দেখো সিয়ের দাগের যে আত্মীয় বনদেবতা সংবাদ পাঠ্যাংশটির নামকরণে সার্থকতা বিচার করো। কেমন? তারপর দেখো আত্মীয় অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের 40 নম্বরের প্রশ্নপত্র আজকে সেমিস্টার 4 সংস্কৃতের উচ্চ মাধ্যমিকের। খুব সোজা প্রশ্নপত্র। অবশ্যই তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা পরবর্তী পরীক্ষার জন্য। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ অন্যান্য যে ভিডিওগুলি আমি তোমাদের তুলে ধরছি সাজেশনমূলক, সেগুলি তোমরা পেয়ে যাবে। কেমন? ধন্যবাদ।